নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প হুঁশিয়ার। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। শুরু করছি আজকের নিবেদন। নিতান্ত লেট না হইলে প্রায় প্রত্যহই অফিস যাইবার পথে বিশুদার দরজায় হানা দিয়া যায়। গন্তব্যস্থলটা এক না হলেও পথটা এক, এবং পথের সঙ্গী হিসেবে বিশুদা লোকটা নিন্দার নহে। পান সিগারেট সম্বন্ধে তো মুক্তহস্ত। তাছাড়া এখানকার এই সদা দুর্ঘটনাময়ী নগরীর পথে পথসঙ্গী একজন থাকাই ভালো। মরি তাহাতে দুঃখ নাই, কিন্তু বাড়ির লোক খবরটাও পাইবে না। গাদার মরা হইয়া মর্গে যাইব। বিশুদা বলিয়া হাঁক দিয়া দরজাটা ঠেলিয়া খুলিতেই বৌদি তার স্বর কানে আসিল। মৌলিক বিশ্লেষণাত্মক জ্বালাময়ী বক্তৃতা ভঙ্গি শুনিলে বুঝিতে বিলম্ব হয় না, ভদ্রমহিলা রীতিমতো উত্তেজিত হইয়া উঠিয়াছেন। যতদূর মনে হয় উদ্দিষ্ট ব্যক্তি আমাদের গোবেচারা বিশুদা নহেন, বোধ করি চাকর কিংবা ঠাকুর। ঘি তেল অথবা বাজারের পয়সার ঘাটতির পথ ধরিয়া প্রাতকালে এই দাবানল জ্বলিয়া উঠিয়াছে। হঠাৎ আমাকে দেখিয়া ঈষৎ অপ্রতিভভাবে গলার স্বর খাটো এবং মাথার কাপড় দীর্ঘ করিয়া তিনি কহিলেন, ঠাকুর পোচে একেবারে রেডি? তোমার দাদার তো এখনো কিছুই হয়নি। দোতলার বারান্দা হইতে দাদা দরাজ গলায় হাঁকিলেন, কিছুই হয়নি মানে? এই তো সব কমপ্লিট। আধ মিনিট তুমি এগোও হে, আমি ধরছি গিয়ে। অবশ্য ধরাধরি প্রয়োজন যে খুব বেশি আছে এমন নয়। 9:45 হইতে 9:24 মধ্যে যে কোনো সময় বাড়ি হইতে বাহির হই। সদর রাস্তায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যে চোখের উপর দিয়া একখানি বাস ছাড়িয়া যাইবে এই বিষয়ে আমি নিশ্চিন্ত। তাহার পর ঈপ্সিত নম্বরের বাসখানি ছাড়া অজস্র বাস আসিবে, যাইবে, দাঁড়াইবে, এবং আমি অনিশ্চিত দীর্ঘকালের জন্য শুধু দাঁড়াইয়াই থাকিব। এই আমার বিধিলিপি। বুঝিলাম বাড়ির গৃহিণীর গলাবাজিটা। পাড়ার লোককে শুনাইবার ইচ্ছা দাদার তেমন নাই, তাই অবসর হইবার উপদেশ। কিন্তু বৌদি নিজেই আমাকে ডাকিয়া সালিশ মানাইয়া নিলেন। কাণ্ডটা শুনেছ ঠাকুরপো? একেবারে ডাকাত নিয়ে বাস করা। ঠাকুরটা আসেনি বলে ঝিকে পাঠিয়েছিলাম খোঁজ নিতে। এসে বলল হতভাগার জ্বর হয়েছে। আর শুনেছ, আমাদের একখানা কম্বল গায়ে দিয়ে দিব্যি আরাম করে শুয়ে আছে। হ্যাঁ, দিনে ডাকাতি আর কাকে বলে? ওই কম্বল আজ কতদিন হলো হারিয়ে গেছে। খুঁজে খুঁজে হয়রান হয়ে ভাবলাম রেলিং থেকে রাস্তায় পড়ে মরেছে বুঝিবা। কিন্তু কিনা ঠাকুর মুখ পোড়ার কীর্তি, এরকম লোক বাড়িতে রাখলে রক্ষে আছে? বলিলাম, ওদের কথা আর বলবেন না। আমার চাকর বেটা তো বাড়ির যত শিশি বোতল আর পুরনো বইয়ের গাদা লুকিয়ে বেচে বেচে বড়লোক হয়ে গেল। সেদিন কি যেন দরকারে ওই 2 আউন্স শিশি খুঁজে পেলাম না বাড়িতে। বৌদি গালে হাত দিয়ে কহিলেন, সেই লোককে এখনো রেখেছ বাড়িতে? কি করি, লোক পাওয়া তো দুষ্কর। তাই বলে বাড়িতে চোর পুষে রাখবে? সুবিধে পেলে যে গৃহস্থের গলায় ছুরি দেবে না তার কি প্রমাণ? প্রমাণ অবশ্য কিছুই নাই, তবে তর্কে তুলিবার মতো যুক্তিও নয় বলিয়া হাসিয়া ফেলিলাম। হাসছ? পরে টের পাবে। আমি কিন্তু হতচ্ছাড়া ঠাকুরকে আর রাখছি না। প্রমাদ গুনিলাম। অন্নপূর্ণার হাতে হাঁড়ি পড়িলে বিশ্বনাথের দুর্গতির ইতিহাস আমার অবিদিত নাই। জ্বলন্ত ভাত এবং দুরন্ত মুখ নাড়া হজম করিতে করিতে কখন যে অফিসে পৌঁছাবেন ঈশ্বরই জানেন। মোটের মাথায় আমি বেচারা পাথেয় মাঝখানে বেঘরে মারা পড়িব। বাড়িতে খবর দিবার লোক পাইব না। তাড়াতাড়ি ওকালতি সুরে বলিলাম, ঠিক আপনার কম্বলটাই কি চিনতে পেরেছেন? হয়তো এক ধরনেরই জিনিস। বললে শুনব কেন,
বৌদি তীব্র প্রতিবাদ করিয়া উঠিলেন। হয় নয়, নিশ্চয়ই জানতে মাধবকেই পাঠাইনি আমি, ও চেনে না? তোমার দাদার অফিসের ছাপ মারা কম্বল, ভুল হলেই হলো। অফিসের ছাপ মারা যখন তখন আর সন্দেহের অবকাশ কোথায়? কম্বলে অফিসের ছাপ থাকায় আশ্চর্যের কিছুই নাই। বিশুদা মিলিটারি নামক কম্বল বৃক্ষের সাপ্লাই ডিপার্টমেন্টে কাজ করেন। লোকটার সাহস বটে, নিত্য যেখানে তত্ত্ব তল্লাশের সম্ভাবনা, কোন ভরসায় সেখানে ছাপ মারা জিনিস চুরি করে? তবু সান্ত্বনা দিয়া বলিলাম, একবার করে ফেলেছে, খুব করে ধমক দেবেন, এই শীতকাল ছাড়িয়ে দেবেন শীতকালে। আপনার শরীরটা তো বিশেষ ভালো নয়। আমার আবার শরীর বলে ভূতের আবার জন্মদিন, সব সহ্য হয়, চুরি চামারই সহ্য হয় না বাপু। বুঝিলাম ঠাকুরের অন্ন উঠেছে। সঙ্গে সঙ্গে বিশুদারও। বাসের প্রতীক্ষায় মিনিট 15 দাঁড়িয়া থাকিবার পর দেখি বিশুদা কোটের বোতাম আঁটিতে আঁটিতে হাঁসফাঁস করিতে করিতে আসিতেছেন। বলিলাম, কি বিশুদা, 8 মিনিট হলো? কেন কেন, খুব দেরি হলো নাকি? নাকের সামনে দিয়ে গিয়েছে তো একখানা, যাইনি? তবু ভালো বেরোবার কি আর জো আছে রে দাদা? তো গিন্নির মেজাজ জানোই তো, শান্ত করে না এলে সারাদিন স্বস্তি পাবো না। উত্তর দেবার পূর্বে অনাবৃষ্টির আকাশে আকস্মিক মেঘরৌদ্রের ন্যায় একখানি 5 নম্বর বাসের ললাট রেখা দৃষ্টিগোচর হইল। এসে গেছে। এলেন? খুব কপাল জোর আজ দেখছি যে। ওহে ভালো, ভালো কথা মনে পড়েছে। তোমার বৌদির সিঁদুরের কি করলে? ও গড, বড্ড ভুলে গেছি, আনবো, আজই আনবো। কেমিক্যাল ফার্মেসিতে কাজ করি। যুদ্ধের বাজারে চীনের সিঁদুর দুর্লভ হওয়া পর্যন্ত পাড়ার বৌদিদের ভেজাল বর্জিত সিঁদুর সরবরাহের ভার আমি লইয়াছি। না, হাসির কিছু নাই, শুধু বৌদিদের না, পাড়ার দাদাদেরও আয়োডিন, গ্লিসারিন, স্পিরিট, অ্যালকোহল প্রভৃতি যোগাইতে কার্পণ্য করি না। কোম্পানি কা মাল দরিয়া মে ডাল, এ তো পাড়ার লোক। ফিরিবার পথ অবশ্য প্রায় একলাতেই আসতে হয়। বিশুদার সঙ্গে একবাসে আসিবার সম্বন্ধে নিশ্চয়তা নাই। সেদিন দৈবত ঘটিয়া গেল। সিঁদুরের প্যাকেটটা পকেট হইতে বাহির করিয়া বসিলাম। দিয়ে দেবেন বৌদিকে। কি ওটা, কাগজ নাকি? পেলেন কোথায়? খবরের কাগজ মোড়া রোল করা বান্ডিলটা ঈষৎ নাড়িয়া চাড়িয়া দাদার গলার স্বর খাটো করিয়া উত্তর দিলেন, কাগজ নয়, 1 পিস রাবার ক্লথ। কনিষ্ঠ পুত্রটির এখনো রোগ সারেনি, এদিকে তো আবার নোটিশ এসেছে। দাদা মুচকি হাসিলেন। অয়েল ক্লথ, রাবার ক্লথের প্রয়োজন অবশ্য নাই, তবু বর্তমান বাজারের দর লইয়া একটা মুখরোচক আলোচনা অবশ্যই, এমনই প্রশ্ন করিলাম। কত করে নিল? কত করে? কিনেছে কে? গৌরী সেনের জিনিস, বুঝলে না ভায়া। গ্যারা ফ্রাই করা গেল খানিকটা, ব্যাটারা ভাবে হিসেবের করি, বাগে খায় না। তাই তো বোঝাচ্ছিলাম তোমার বৌদিকে, সামান্য একখানা কম্বলের জন্য মাথা গরম করা কেন, কয়েকটা দিন সবুর করো, একেবারে খান চারেক পেয়ে যাব। কাকে শোনে? তার আর কি, ঠাকুর তাড়িয়ে একবেলা করে পাউরুটি বরাদ্দ করে রেখে দেবেন। আমারই মৃত্যু, দুবেলা 2টি ভাত না পেলে তা সেই এক বাঙালি গো ধরে বসে আছেন, বাড়িতে চোর পুষে রাখতে পারবো না। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।